খুব ঠান্ডা পড়েছে, তাই না? ঠান্ডা পড়ুক আর যাই হোক, আমাদের কিন্তু ডিউটির টাইমও ওভার, আবার ডিউটিটাও ঠিকঠাকভাবে পালন করতে হয়। তো আমি কিন্তু সকালবেলা উঠে ব্রাশ করে চলে এসেছি রান্নাঘরে। এসেই কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছি। চা আমার প্রায় হয়ে এসছে, তাই বিস্কিটগুলো বের করে নিলাম। চায়ের সঙ্গে বিস্কিট ডুবিয়ে খেতে গেলে না, চাটা যখন খাবো তখন আর এই ঠান্ডাটা গা থেকে ছেড়েই যাবে না। মানে চাটা খানিকটা ঠান্ডা হয়ে আসে। তাই আমার একদমই ওটা খেতে পছন্দ হয় না। তাই আমরা এখানেই বিস্কুটগুলো খেয়ে নিই। তারপর আবার চাটা নিয়ে ব্যালকনিতে হাজির হই। আমি খেয়ে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। ও খেয়েছিল। আর ওকে যে বিস্কিটটা দিয়েছিলাম সে কথাই হচ্ছিল টেস্ট কেমন ছিল। তো খুবই ভালো বলেছিল। তারপর চলে এলাম চা নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো খুব খুব ঠান্ডা পড়ে গেছে, আর এরই মধ্যে শীতের সকালে চা না খেলে চলে। তো শীতের সকালে এক কাপ গরম চায়ের সঙ্গে আমার তরফ থেকে সকলকে রইল গুড মর্নিং। আর এই যে আমার চা, আমি এখন চা খাচ্ছি, বসে গেছি। আর এই যে আর একজন। এবার চাটা খেয়ে খানিকটা গল্প সল্প করে একটু ভাবলাম না চুলের একটু যত্ন নেওয়া যাক, তাই কয়েকটা ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে চুলে একটু স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছিলাম, কারণ কয়েকদিন ধরে দেখছিলাম বেশ চুল পড়ছিল। তো এমনিতে সপ্তাহে আজকে মোটামুটি একটু হাতে সময় পেয়েছি, চুলে শ্যাম্পু করব। তাই ভাবলাম ঘন্টাখানিক সময় বেঁচে আছে, এখন আপাতত তাহলে একটু চুলের যত্ন করা যাক। আর সেই সঙ্গে ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে তোমাদের দাদাভাই। ভিডিও করতে করতে ওর সঙ্গে একটু গল্পও করছিলাম, আর এই চুলটাও যত্ন করে নিচ্ছিলাম। তো মোটামুটি চুলে আমার এগুলো লাগানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এবার আমি চুলটাকে কিন্তু বেশ করে গুছিয়ে সুন্দর করে উপরের দিকে তুলে বেঁধে নেব, কারণ চুলটাকে বেঁধে গুছিয়ে রাখতে হবে, না হলে এভাবে চুল ছেড়ে 1 ঘন্টা থাকাও মুশকিল। কারণ 1 ঘন্টার মধ্যে তো আর বসে সময় কাটানো যাবে না, টুকটাক হাতের কাজ সেরে ফেলতে হবে। এবার স্নান করে একটু হালকা রোদ হয়েছে, চলো উপরে যাই। তো এই যে মোটামুটি স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হওয়ার পরে এই যে উপরে চলে এসেছি। এই যে সব জামা কাপড় এগুলো সব মিলা আছে, এইগুলো এই যে মিলেছি স্নান করার পরে। আর কিছু এই যে ওখানটায় রেখেছি, এগুলো হচ্ছে তুলবো, ঠিক আছে। আর যেহেতু শীতের সকাল স্নান করে এসেছি, তো সেই জন্য ভাবলাম একটু চুলটাও ভেজা চুল একটু শুকিয়ে নিয়ে যাই। তাই এতটা চড়া রোদ নেই, তাও হালকা হালকা রোদ, মিষ্টি লাগছে বেশ রোদটায় দাঁড়াতে, তাই একটু দাঁড়িয়েছি। আর এই যে আর একজনের কাণ্ড কারখানা দেখো কি করছে। এই যে, বলতে সঙ্গে সঙ্গে আবার ছুটেও পালিয়েও গেল। ঠিক আছে, এই চলছে। এই রোদে দাঁড়াতে দাঁড়াতে আমার চুলটা প্রায় শুকিয়ে এসছে, আর শুকিয়ে আসার কারণে মানে হাফ শুকনা হয়ে গেছে। শুকিয়ে আসার কারণে ভাবলাম এই যে আলপসের রোজমেরি ওয়াটার, এটা আমি ব্যবহার করি চুলে শ্যাম্পু করার পরে, তো এটা এখন ব্যবহার করে নিব। এই জন্যই অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকা, ব্যবহারও হয়ে যাবে, আবার এটা দিলে চুলটা কিছুটা ভেজা ভেজা হয়ে যাবে, সেই সাথে চুলটাও শুকিয়ে যাবে। তাই জন্য হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি আর কি। উপর থেকে মোটামুটি একটু রোদ পোয়ানো হয়ে গেল। এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। এসে বেশি একটা সময় হাতে ছিল না। খাওয়া দাওয়ার পরেই বসেছিলাম, একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম, ওটাই একটু সেলাই করে নিতে। কারণ ভাবছিলাম ঠান্ডা পড়েছে, যদি টুকটাক কোথাও শাড়ি পরে বেরোই তাহলে ব্লাউজটা পরবো। আর যখন আজকে একটু সময় পেয়েছি তাহলে আজকে এই সেলাইটা করে নিব, তাই করে নিচ্ছিলাম। আর সেলাই করার আর একটা কারণ দেখো, মানে সুতো বার করলে রাখতে পারি না, এই যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে সেলাই করতে বসে গেছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।